আমার একটু আমার চোখটা খুলে না আমার চোখটা খুলে না। আজকে কথা বলবো বাংলাদেশের খুব জনপ্রিয় একটি নাটক আমাদের গল্প। এই নাটকটি 50তম পর্ব রিলিজ দিয়ে প্রত্যেকটা মানুষকে কাঁদিয়ে দিয়েছে, কারণ যেই নাটকটিতে বাস্তবতার অনেকটাই মিল রয়েছে। এমনকি যে প্রত্যেকটা পরিবারেই এরকম ঘটনা অ্যাভেলেবেল ঘটছে। এর জন্যই এই নাটকটির এই 50তম পর্ব যখন রিলিজ দিল, সবাই দেখে চোখে পানি এনেছে, কারণ নাটকটির গল্প যেমন ভিন্ন, এমনকি বাস্তবতার সাথে মিল রেখে যিনি তৈরি করেছেন অসাধারণ। এই নাটকটি দেখে এমন কোনো লোক নেই যিনি কান্না করেননি। এমনকি নাটকটি এত জনপ্রিয়তা লাভ করেছে যা সবাইকে পরিবারের এই নাটক নিয়ে দেখার মতন আছে। যেখানে একটি ভুল করার এই সংশোধনটা যখন না করতে পারে একটি পোলা, এমনকি বড় ছেলে, তখন সেই কষ্ট, এমনকি সেই হতবাগার মুখ নিয়ে কিভাবে সামনে এসে দাঁড়ায় তা কখনোই কল্পনা করা যায় না। এমনকি কি ঘটে সেই বাস্তবতায় তাই তুলে ধরলেন এটা আমার গল্প নাটকে, যা সবাইকে চমকে দিলেন। কারণ এটাই হয় পরিবারে, এখন এটাই হয়, যে কোনো একটা ভুল যখন হয়ে যায়, ঠিক যখন সংশোধন করতে যাবে, ঠিক সেই মানুষটি দুনিয়াতে আর থাকেন না। তখন সেই তার কষ্টগুলো আসলে তিনি প্রকাশ করতে পারেন না, এমনকি জানিয়ে দিতে পারেন না। এই জন্য এই নাটকটি এখন জনপ্রিয়তার তুঙ্গে উঠে এসেছে। আর 51তম পর্বে কি ঘটতে চলেছে তা সবাইকে দেখতে হবে অবশ্যই, যখন 51তম পর্ব রিলিজ হবে। এর জন্যই এই জনপ্রিয়তা নাটকটি কার কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে করে সকলের মাঝে ছড়িয়ে যায়। কারণ এই নাটকটি এখন বাংলাদেশে মোস্ট পপুলার হয়ে উঠেছে, কারণ যেখানে পরিবারের গল্প এমনকি বাস্তবতা বিষয় নিয়ে নাটকটি এগিয়ে যাচ্ছে। আর আসলেই কেমন লেগেছে, এমনকি আরও একটি নাটকের কথা বলবো, যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন। নাটকটি হলো দুঃখ নাটক। যেই নাটকটি যারাই দেখবেন অবশ্যই চোখের পানি ধরে রাখতে পারবেন না। এই দুঃখ নাটকটি আমি আরও অনেক দিন আগে দেখেছি। যদি কারো সময় থাকে, এমনকি দেখার ইচ্ছা থাকে, ইউটিউবে সার্চ দিয়ে দুঃখ নাটকটি দেখে আসবেন। ধন্যবাদ সবাইকে।